সবাই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ বানাবো আমি মাটন কারি। তোমরা পাশে থাকো, ভিডিওটা স্কিপ করবা না, সম্পূর্ণ দেখতে থাকবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো বানানো স্টার্ট করি। এখানে আমি প্রায় আধা কেজি মাংস, পাঠা মাংস নিয়ে নিয়েছি। আমি এখন আলুটা ভেজে নেব মাংসের জন্য। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে মশলাগুলো নিয়ে নেব। এখানে আমি জিরা গুঁড়ো 2 চামচ নিয়েছি, ধনিয়া গুঁড়ো 2 চামচ নিয়েছি, দেব মরিচ গুঁড়ো 2 চামচ, তারপর দেব হলদি 2 চামচ, তারপর দিয়ে দেব তোমার নুন 1 চামচ দিয়ে দেব স্বাদ পরিমাণ, তারপর দিয়ে দেব তোমার আদা রসুনের পেস্ট, তারপর সামান্য সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। মেখে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। এখন আমি কড়াই বসিয়ে দেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেল দিয়ে এখানে গোটা মশলাগুলো সব দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে নেব আর দেব গোটা জিরা দিয়ে দেব। একটুক্ষণ লাল করে নেব। লাল করে নিয়ে তারপর আমি পেঁয়াজ কেটে রেখেছি, পাতলা পাতলা করে পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। মাংসের জন্য পাঠা মাংসতে অনেক পেঁয়াজ দরকার, তার জন্য পেঁয়াজটা বেশি করে কেটেছি। প্রায় 3টা পেঁয়াজ কেটে নিয়েছি আমি। ভালো করে নাড়াচাড়া করে নেব। কালারটা অল্প ব্রাউন ব্রাউন হবে, তখন আমি এখানে পেঁয়াজ পেস্টটা করেছিলাম, পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে আধা চামচ প্রায় মশলাগুলো দিয়ে দেবো। আধা চামচ করে দিয়ে দেবো। এখানে আধা চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো, আধা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আধা চামচ নুন দেওয়া স্বাদ পরিমাণ, কারণ আগে আমি নুন দিয়েছিলাম তার জন্য। আর একটু দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি ম্যারিনেট করে মাংসগুলো দিয়ে দেবো তার উপরে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবার ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। চলে এসেছি 5 মিনিট পর। এই দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর একটু কষাতে হবে, তার জন্য আর একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আর 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবো। দেখো তারপর মাংসটা ভালো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবো।
দিয়ে দেবো আবার। দেখো আমার হয়ে গিয়েছে প্রায় আমার কষানো। এখন আমি এখানে কি করব, জল অ্যাড করব। জলটা আমি গরম জল অ্যাড করব। তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো, কারণ আমি গরম জল দেবো এখানে। গরম জল বসিয়ে দিয়েছিলাম এখানে। তো এখানে চলো দিয়ে দিই গরম জলটা। আমি একটু মাংসটা ঝুলঝুল বানাবো, ঝুলঝুলে রাখবো, তার জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি। তোমরা চাইলে গ্রেভি বানাতে পারো, আমি ঝুলঝুলে বানাবো। তোমরা গ্রেভি বানালে জলটা অল্প কম করে দেবে, ঠিক আছে। আমি ঝোল বানাবো, তার জন্য আমি জলটা বেশি করে দিয়ে দিয়েছি। মাংসটার কালারটা দেখো জাস্ট। এখন আমি গরম মশলা অল্প দিয়ে দেবো তার উপরে। দেখো মাংস প্রায় হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। কালকে আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।